আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজ একদম সকাল সকাল আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। অনেক দিন পর হচ্ছে, অনেকদিন থেকে ভিডিও করা হচ্ছে না, তো ভাবলাম যে কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা সব গাছগুলোতে পানি দিচ্ছি। আর এখন প্রচুর রোদ উঠতেছে 2 দিন থেকে। তো আলহামদুলিল্লাহ, আগামীকাল আমাদের বাংলাদেশে সম্ভবত ঈদ। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যে অনেকদিন থেকেই পাচ্ছি না। এই দেখুন, এই গাছটা আমার মরে গেছে। পোলাও গাছ ছিল, তো সামনে যখন ছিল তখন ভালো ছিল, এখানে দেওয়ার পর গাছটা মরে গেছে আর কি। প্রায় সবগুলো গাছেই রাখছে। আর এদিকে যে বেলের গাছে তো বেশি এরকম বেল নেই, অল্প কয়েকটা আছে, যে আশপাশে অবশ্যই দেওয়া হয়নি। এবার সম্ভবত আজকে আপনাদের পারবে আশপাশে প্রতিবারই দেওয়া হয়, দিবে আর কি। পাতা পরে অবস্থা খারাপ। এই যে আমি গাছে পানি দিচ্ছি। এবার সজনা গাছে সেরকম সজনা মনে হয় না হবে, তো ফুল টুলও কম, আর ডালপাল সব কাটা হয়েছে, অল্প কিছু আর কি। তো পাশে সবগুলো গাছে আর কি পানি দেওয়া শেষ। আর এই যে পানি পরে ভেসে গেছে, তো গরমের জন্য গাছগুলো পানি দেওয়া মুশকিল। তো ওখানে পানি ভর্তি হোক, আর এদিকে কিছু গাছে পানি দেওয়া বাকি আছে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি কিছু কথা। এই সময়টা আমাদের হয়তো বেশি ভালো যাচ্ছে না। আসলে যতদিন যাবে তত আমাদের মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে যে কিয়ামত তো আসতেছে। আর 25 সালটা আমাদের জন্য আসলে খুব খারাপ, যা বলার মতো না। আমরা একই পরিবারে, আমার শ্বশুর বাবা উনি অসুস্থ, আপনাদের ভাইয়া অসুস্থ, তবে অত সহজে কিছু আর কি বুঝতে দেয় না আমাদেরকে, খারাপ লাগলো। এদিকে আমিও ছোটোখাটো হলেও পরিবারের 3টা মানুষ, আমরা বড় 3জনে আর কি অসুস্থ, কেউ আর কি ভালো নেই। তো যে সময়টা আমাদের এত খারাপ যাচ্ছে যা বলার মতো না। তবে এখন বাবাই বেশি অসুস্থ, আমার শ্বশুর বাবা, ওনাকে মেডিকেলেও ভর্তি করাতে হয়েছে, ডক্টরস ক্লিনিকে আছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আসলে ওনাকেও ছাড়াও বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগে। এই কয়েকটা দিন উনি নেই বাসায়, সব কিছুতেই জানি কেমন লাগে। আর বাবাকে দেখতে গেলেও খারাপ লাগে, আসতে চায় বাবা, ওখানে ওষুধ থাকতে চায় না আর কি, জোর করে আছে। নয়তো যে থাকবেই না, জোর করে আছে বাবা আর কি। তো সময়টা আমাদের খুবই খারাপ যাচ্ছে বলতে গেলে। আবার ঈদের পর হয়তো আমার অপারেশন হলে হতে পারে, করার কথা আর কি। কিন্তু ছোটোখাটো অপারেশনেই তবু অনেক ভয় লাগে। জীবনে কখনো অপারেশন করিনি, আর করার কথা শুনলে অনেক ভয় লাগে। তো আল্লাহ এমন রোগ দিছে, অপারেশন না করেও আর উপায় নেই, হচ্ছে না।
তো তবু শুকুর আলহামদুলিল্লাহ, হয়তো ভালো কিছু আছে আমাদের জন্য। তবে একই পরিবারের হচ্ছে সবাই অসুস্থ, মানে আর কি হচ্ছে ধৈর্য ধৈর্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে যে তাদেরকে আল্লাহকে মনে করি কি না আমরা। তো এই তো এই অবস্থা দিয়ে যাচ্ছি সবাই। তো আর আপনাদের ভাইয়েরও, তবে সবার থেকে হচ্ছে বাবার আপনাদের ভাইয়ের হচ্ছে জটিল অবস্থা। সবাই ওদের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আর আল্লাহ জানি না কার দোয়া কবুল করবে, এমনও হতে পারে যে সব ঠিকঠাক হয়ে যাবে। অনেক বড় পরীক্ষার মাঝ দিয়ে আমরা যাইতেছি। আগামীকাল ঈদ, আর আজকে বাবাকে আনবো, বাবা আসতে অনেক ব্যস্ত হয়ে গেছে, ওখানে থাকবে না। অবশ্য ওনার ওখানে থাকা দরকার ছিল। আমরাও হয়তো বাবাকে ছাড়া ভালোভাবে ঈদ কাটাতে পারবো না, আর বাবাও পারবে না। আর বেসিক্যালি আমার মেয়ে দুইটার জন্য পারবেই না। যেটু একটু ভালো থাকবে, হাসি খুশি মেয়ে বাচ্চা আছে, ওদের সঙ্গে একটু খেলাধুলা একটু চোখের সামনে থাকে অনেক, হয়তো ভালো লাগে ওনারও। মানে ওখানে যে আরও চেনে বাবা কেমন হয়ে গেছে, প্রচুর চিন্তা করে, টেনশনও করে, আসলে যা বলার মতো না। তো এদিকে বাড়ি পুরো ফাঁকা, রংপুর শহরও মনে করেন। আর এদেরটা এখন তো হচ্ছে গরমকাল, যে সকালবেলায় রোদ উঠে যায়, আর আস্তে আস্তে গাড়ি ঘোড়াও একদম কম। একদম আমাদের বাসা, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার কী সমস্যা একদিন সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যা এখন আর করব না। তবে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। বাবা আসলে হয়তো বাবা আপনাদের সাথে শেয়ার করব বাবা। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফিজ।